সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, কচি কচি একদম সজনে পাতা তুলে নিয়ে এসেছি। সজনে পাতাগুলো তুলে আর জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এইবার এই সজনে পাতাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওটি দেখতে থাকুন। একদম কচি কচি পাতা। এই গরমের সময় এই সজনে পাতা খাওয়া খুবই উপকার। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই শুকনো খোলায় এই পাতাগুলো আর এই রসুন কেটে রেখেছি, রসুনগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গিয়েছে দেখুন, এবার নামিয়ে নেব। রসুনের গায়েও সুন্দর দাগ লেগেছে আর পাতাগুলো সুন্দর হয়ে ভাজা হয়েছে। এবার নামিয়ে নেব। এবার সজনে পাতা বেটে নেব। দেখুন কত সুন্দর বাটার পরে দেখতে লাগছে। সজনে পাতা খাওয়াটা খুবই উপকার এই গরমের সময়। হাম পক্স বেরোয় না এগুলো খেলে। শরীরও ঠান্ডা থাকে। আপনারাও এইভাবে বাটা করে খেয়ে দেখবেন। অনেক রকম ভাবে তো খেয়েছেন, একদিন এরকম করে বাটা করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। দেখুন, লবণ, সরষে আর ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার বেটে নেব। যে কোনো ভাজা বা বাটা বা ভর্তায় একটু বেশি ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য একটু ঝালটা বেশি করে দিলাম। দেখুন ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর সরষের তেল দিয়ে দেব। ভালো করে এবার মেখে নেব। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই রেসিপিটা। দেখুন, সজনে পাতাটা বেটে নিয়েছি। এবার গরম ভাত নিয়ে নিয়েছি। সকালবেলায় গরম ভাতের সঙ্গে সজনে পাতা বাটা খাবো। এই একটুখানি বাটাতেই এক থালা খাওয়া শেষ হয়ে যাবে। খুব সুন্দর লেগেছে খেতে, বাটা দারুণ হয়েছে। স্বাদও খুব সুন্দর হয়েছে। একটা ভাজা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এত হেভি সুন্দর লাগছে গরম ভাত দিয়ে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, তৈরি করে খাবেন। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।